সকাল 6টায় উঠে 6:30টায় আমাদের গাড়ি ছিল। তো আমরা ধর্মতলা গিয়ে গাড়িতে বাসে করে আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিই। তো যাওয়ার পথে অনেক মনোরম দৃশ্য দেখছিলাম আর ভাবছিলাম এটা আমার অনেক ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল শান্তিনিকেতন যাওয়া, কারণ রবীন্দ্রনাথ আমার একটা ইমোশন, সেটা বলার মতো না। তো সেখানে যাওয়ার আমার অনেক ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল, এটাই আমার প্রথম যাওয়া। যবে থেকে আমি বই পড়তে শুরু করেছিলাম আর বইয়ের ভেতরে রবীন্দ্রনাথের কবিতা, যখন ছোটোবেলায় দিদিকে দেখতাম রবীন্দ্রনাথের গান শুনতো, সেগুলো শুনতাম, আমার এত ভালো লাগতো। আর শান্তিনিকেতন সম্পর্কে যখন পড়েছিলাম তখন থেকে আমার শান্তিনিকেতন একটা মানে আশা হয়ে গিয়েছিল। যেতে যেতে বীরভূমে একটা দোকানে 9:30 কি 9টার সময় আমাদের ওখানে নামিয়ে দেয় খাওয়ার জন্য। তো ওখান থেকে কি খাবো এত সকাল সকাল, তো আমি তো মিষ্টি এমনিও খাই না, আর এত সকাল সকাল কী বা মিষ্টি খাবো, এখানে ল্যাংচা নাকি খুব তো আমি সেটা খাইনি। এখানে স্যান্ডউইচ ছিল, ভেজ স্যান্ডউইচ, তো আমি স্যান্ডউইচ খেলাম আর ও ল্যাংচা আর স্যান্ডউইচ খেলো। তারপরে আমরা আবার বাসে উঠলাম, বাসে উঠে ঝালমুড়ি খেলাম। তারপরে 10:30টার দিকে আমাদের নামিয়ে দিল। 10:30টাতে নেমে আমাদের একটা টোটো করে আমাদের হোটেলে নিয়ে গেল। হোটেলটার নাম ঠিক মনে পড়ছে না আমার, ভিডিওটাও খুঁজে পাচ্ছি না, যদি খুঁজে পাই তো দিয়ে দিব। সেখানে আমাদের 1100 টাকা নিয়েছিল একদিনের জন্য, আর হোটেলটা খুব ভালো ছিল, এই যে সবাই তো দেখতেই পাচ্ছ। ওখানে খাওয়ার ব্যবস্থাও ছিল, মানে খাওয়া আলাদা খরচ আর থাকার আলাদা খরচ। তো এটা ছিল আমাদের রুমটাও খুব ভালো ছিল, একদম ক্লিন। আর বিশেষ করে আমার রুমটার বাইরে যে বেলকনিটা ছিল, সেই বেলকনিটা থেকে যে চারপাশটা দেখতে এত ভালো লাগছিল আমার, সেই জন্যই এই রুমটা পছন্দ করে নেওয়া। তো এই ছিল আমার রুম, আর এটা ছিল বাথরুমের ভেতরটা দেখালাম না। এই যে বেলকনিটা, দরজা খুললেই যে বেলকনি, এই যে বেলকনি থেকে এই যে এখানকার পরিবেশটা একদমই আলাদা, সব কিছুতে রবীন্দ্রনাথের ছোঁয়া। এখানে গিয়ে এটাই বুঝেছিলাম যে এখানে রাস্তাঘাটেও রবীন্দ্রনাথের কথা বলে, মানে রবীন্দ্রনাথ যার রবীন্দ্রনাথ খুব প্রিয় সে এখানে যেতেই পারো। এরপরে আমি কি করেছিলাম সব ভিডিওতে শেয়ার করব।